মুহাম্মদ পেটে আসার পরে গর্ভবতী মহিলাদের যে পরিবর্তন দেখা যায়, গর্ভবতী মহিলাদের যে কষ্ট হয়, আমি আমেনা যারা পরিমাণ কষ্ট অনুভব করিনি। এইভাবে দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আইতে গিয়ে এতিম বানায়া দিছেন। কি বানায়া দিছেন? কে লেগি? এতিম কে লেগে বানাইছেন? আল্লাহ আব্দুল্লাহর বয়স আর 1000 বছর দিতে পারছেন না? হল না? ক্ষমতা আছে না নাই? দিল না কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন, বাবা কাউকে বড় করে না, বাবা কাউকে লালন করে না, বাবা কাউকে প্রতিষ্ঠিত করে না। প্রতিষ্ঠিত করার মালিক আল্লাহ। যাকে আল্লাহ দয়া করবেন, দুনিয়ার সমস্ত ওসিলা থেকে আলাদা করে দিয়ে মহান আল্লাহর বিশেষ দয়া প্রদর্শন করবেন। বিশেষ দয়া প্রদর্শন করবেন। দেখাইছেন কয়েক বছর পরে মা নাই, হালিমার ঘরে খাবার নাই, হালিমার স্তনে দুধ নাই, উডোর শক্তি নাই। কথা বুঝেননি? বকরির স্তনে কি এর খরার কারণে দুধ নাই, রসুল গেছে, কোনো কিছুর অভাব নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কার বরকত? রাসূলুল্লাহর বরকত। জোরে কোন কার বরকত? আল্লাহর নবীর বরকত। আল্লাহর নবী এতিম হতে পারে, পৃথিবীতে মাথা গোজার ঠাই নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুজুর পৃথিবীর কোন মানুষ যদি আপনার উপরে দয়া করে আর এই দয়ার খোঁটা দেওয়ার ক্ষমতা তার থাকবে, এই জন্য আমি আল্লাহ সমস্ত দয়ার বাহিরে নিয়ে আমার বিশেষ দয়ার ভিতরে আপনাকে লালিত পালিত করলাম। কোরআনে আল্লাহ বলছেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলে, নবী গো, আপনাকে আমি আল্লাহ এতিম পেয়েছিলাম, আপনি এতিম ছিলেন। ফাআওয়া, অতঃপর আপনাকে আশ্রয় প্রদান করা হয়েছে। আশ্রয়টা দিছে কেটা? আর জোরে কোন দিছে কেটা? আল্লাহ। এই জন্যে এটা আল্লাহর বিশেষ দয়া। অন্য অন্য বাচ্চারা লেখা শিখে কলম দিয়া, আছে না নাই? একটু লবণ, অন্য অন্য বাচ্চারা কলম দিয়া শিখে, বই পড়ে না? আমরা দেশের হরা গীতা একডুম বাগডুম করে একডুম সাজে, ডাক ডুল বাজে, ঠিক নি? একডুম বাগডুম আর গুড়ার ডুল। কথা হচ্ছে ডাক ঢুল। এই কথা কয় না যে রাসূলুল্লাহর আদর্শ থেকে শিক্ষা দেয়। আপনারা যে ফারাগাঁওয়ের মানুষ এই আদর্শের কথা আনছেন, বিষয়বস্তু দিছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ রাসূলুল্লাহর আদর্শ এখন মানুষ বাস্তবায়ন করতে চায় না, এখন বিভিন্ন নাফাকদের আদর্শ নিয়ে মানুষ মেতে উঠে। জোরে কোন ঠিক কিনা? আসুন, যে কথা বলতেছিলাম, আল্লাহ রসুলকে আল্লাহ এতিম বানায় পাঠাইছেন, তারপরে আশ্রয় দিছেন। এখন শিক্ষা কারো কাছ থেকে লাভ করা দরকার নাই। কারণ ছাত্র যত বড়ই হোক না কেন, ওস্তাদের কাছে গেলে মাথা নয়া রাহন লাগে। তো উনি তো ইমামুল মুরসালিন, ঠিক না ঠিক? ইমামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। উনি কার সামনে মাথা নত করে বসে থাকবেন? এই জন্য আল্লাহ বলে, লেখারও দরকার নাই, লেখারও দরকার নাই। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহু। আল্লাহ বলে, আপনাকে আমি কোনো কবিতা শিক্ষা দেই নাই, আর কবিতা শিক্ষা করা আপনার জন্য উচিত না। কেন উচিত না? কবিতা যারা লেখে ওইটা কোনো আঘাত ছয়। বেশিরভাগ কবি শেখ খাইছে, একটা কমব। বেশিরভাগ কবি কি শেখ খায়? শেখ বুঝেননি? ফ্রিতে করছেন 5 বছর 7 বছর, এখন আর পাইছে না, গেছে গা লন্ডনই ভাইয়া, আছে না নাই? এখন এ বয়া বয়া কবিতা লেখে, তোমাকে হারানোর বিরহ বেদনা। কথা বলছেন নি? আমি তো আর সইতে পারি না, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, আজও সারা রাত জেগে থাকি তোমার আশায়, আছে না নাই? এই সমস্ত কবিতা যারা আবৃত্তি করে, এরা
বিভিন্ন অবৈধ সম্পর্কের পিছনে পড়ে। আর কিছু কবি আছে অবৈধ সম্পর্কের পিছেও পড়ছে না, কিন্তু মাথার মধ্যে একটু তার ঢিলা আছে না নাই, এই জন্য কবিতা লেখে। চিন্তা চেতনা ভালো, কিন্তু তার ঢিলা, এত সুষ্ঠু জ্ঞানের অধিকারী না, বেশি ফিরফিরি করে আর নাহলে বেশি মাতলামি করে কবিতা লেখে। আল্লাহ বলে আপনাকে আমি কবিতা শিক্ষা দেই নাই। এই কথার দ্বারা আল্লাহর নবীর আদর্শ আর চরিত্র দেখাইতেছেন। আপনি পাগলদের মতো নয়, অবান্তর কবিদের মতো নয়। আপনি কারো পাগল হইয়া কবিতা লেখার জন্য আসেন নাই, বরঞ্চ আমি আল্লাহ আপনাকে যে কিতাব দিয়েছি এই কিতাব হলো কোরআন মুবিন, স্পষ্ট কিতাব। আবার এটা জিকির, ইন হুয়া ইল্লা যিকর, এটা হইল জিকির। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহকে স্মরণ করা হয়। জোরে কোন কাকে স্মরণ করা হয়? এই জন্য যারা কোরআন তেলাওয়াত করে তারা কার সাথে কথা বলে? আর জোরে বলেন কার সাথে কথা বলে? আপনি যদি সারাদিন একজনের সাথে 2 ঘন্টা কথা বলেন, বলতে বলতে কিছুদিন গেলে মায়া লাগবো নি? আরো জোরে মায়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা বান্দীরা আল্লাহর কালাম ব্যস্ত হয়ে যায়, মহান আল্লাহর ভালোবাসা তাদের দিলে ঢুইকা যায়, ওলিদের তবকায় উঠা যায়। কজরে কথা অনলাইন করে কোরআন তেলাওয়াত নবীজির আদর্শ, তা আমরা করতাম না নি? কথা কয় না? কোরআন তেলাওয়াত কার আদর্শ? আমার নবীজির। জোরে কোন কার আদর্শ? আল্লাহ রসুলকে নিজে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলে, নবী গো, আপনাকে ওহী হিসাবে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের তেলাওয়াত আপনি করুন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত করতো নি? কাবার চত্বরে তেলাওয়াত করতো, তাহাজ্জুদে দাঁড়ায় তেলাওয়াত করত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিছানায় দাঁড়ায়া নামাজ পড়তেন, এত লম্বা আমার মনে হইতো রাসূল আছে না নাই। সুবহানাল্লাহ। রাস্তুকুন আল্লাহর নবী আমার ঘরে আছে না নাই? ঘরে বাতি নাই, আমি হাত বাড়ায়া বিছানার মধ্যে এইভাবে হাত নাড়াইতাম, আল্লাহর নবী দাঁড়ায় আছেন, আমি আয়েশার হাতে লাগতো। নবীজির আদর্শ ছিল বউ পাশে রেখা কি করুন? তাহাজ্জুদ পড়ুন, নফল পড়ুন। আর আমরার আদর্শ কি? বউ ডাকলেও ফজরের নামাজও যাই না। আর জোরে কি কোন ঠিক কিনা? তাইলে নবীর আদর্শ আমাদের মধ্যে আসেনি, নাই। তাইলে আমরা নবীর উম্মত দাবি করে নাজাতের আশা কেমনে করব? যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ আমাদের জীবনে ফিটিং না হবে ততক্ষণ পর্যন্ত নাজাতের আশা করা যায় না। নাজাত পাইতে হইলে কি করতে হইব? নবীর আদর্শ জীবনে ফিটিং দিতে হইব। হুজুর সব কি পারমু? সব না পারলেও চেষ্টা করতে হইব যথাসম্ভব। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাই, আল্লাহর নবী দুনিয়াতে আসছেন ছোট মানুষ, মা গেছে গা, বাবা গেছে গা, আসার আগে ওই মা গেছে গা 6 বছরে। এরপরে আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিবের বিদায়ের পরে আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা লালন পালনের দায়িত্ব নিছেন, ঠিক নেই? কিন্তু আব্দুল মুত্তালিব থাকতে একটা ঘটনা আছে, এই ঘটনাটা রাসূলুল্লাহর আদর্শ থেকে আমাদের বাচ্চাদের জন্য ফিটিং করতে হইব। রাজিনী? আর জোরে কোন রাজিনী? আল্লাহর নবীর বয়স যখন 6 বছর, এর থেকে 10 বছর এই রকম বয়স, আল্লাহর নবীর সাথীরা এলাকার পাশে এক জায়গায় গান হবে। কি তৈব? গান। এই গানের মধ্যে সাথীরা যাইব, রসুলকে ডেকে কো, মুহাম্মদ অমুক গ্রামে গান হইব, যাইবানি? অমুক গ্রামে গান হবে, আমাদের সাথে তুমি যাবিনি? নবীজি মানবীয় কারণে খেলার সাথীদের সাথে রাজি হয়ে গেছেন। বাচ্চা তো বাচ্চা, ওই বালেগো হয়েছে না, কিন্তু গানে যে রওনা করছে, যেই গ্রামে গান হয় ওই গ্রামে পৌঁছার আগে গান তো শুরু হইব রাত গভীর হইলে। কথা ঠিক নেই?
আরে গান কোন সময় শুরু হয়? আমরা দেশে এমন কিছু ওয়াজও আছে যে ওয়াজগুলির বক্তাগুলি 12টা 1টার পরে গালিগুলোজ করে কাফের ফতোয়া দেয়। কথা কন, আপনার এলাকাত মনেও নাই, এটা আমার এলাকার সারা জীবনে শুনছি। তো হয়েছে কি, নবীজি গেছেন সাথীদের সাথে, গিয়া এলাকায় ঢুকার আগেও রাসূলুল্লাহর একটা ঘুমের ভাব আইছে, তন্দ্রা উঙ্গানি, এমন উঙ্গানি আইছে কোনো রকম সাথীরা দইরা গানের স্টেজের প্যান্ডেলের কাছে নিছে। নেওয়ার পরে আল্লাহর নবী ঘুমায়া গেছেন, যেন বেহুশ হয়ে আছেন। নবীজি ঘুমায়া গেলেন। এই দিক থেকে সারা রাত গান হলো, আল্লাহর নবীর কোনো খবর নেই। পরের দিন যখন সূর্য উঠল, সূর্যের তাপ শরীরে পড়লো, আল্লাহর নবী উঠলেন। ওইটা বন্ধুদেরকে ডাকে, উঠো, গান উঠো না, গান কি হবে না? সাথীরা ডাইকা বলে, মুহাম্মদ সারা রাত গান হয়েছে, তুমি বেহুশের মতো ঘুমাইলা, গান হইল তুমি বলতেও পারো না। আল্লাহর নবী বলে, না আমি কিছুই বলতে পারি না। তখন সাথীরা বলে, মুহাম্মদকে নিয়ে আর গানে আওয়াজ হইতো না। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবে লেখেন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নাবালেগ অবস্থায় গান না শোনাইয়া নিষ্পাপ আর নির্দোষ রেখে দিয়েছেন। পৃথিবীর বাচ্চারা, রাসূলের উম্মতেরা, নারী পুরুষেরা যেন শিক্ষা নিতে পারে, গান শোনা জায়েজ না, নবীর তরিকাই নাই। আমাদের দেশে কত বাটফার আছে, খাজা মঈনুদ্দিন চিশতি বলে গান গাইছে। হ্যাঁ, মঈনুদ্দিন চিশতি গান গাইছে, কই আছে? এরা বানায় কিতাবের নাম করবো, যে কিতাব মাজারের পক্ষ থেকে লেখা। আমার কথা বুঝুননি আপনারা? বিপক্ষ হইতেছে আমার কথা। পক্ষ বিপক্ষ আমার দেহার বিষয় না, হক কথা যেটা কইয়া দিচ্ছিব, কি কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি গান করে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি বাজনাবিহীন মাঝে মধ্যে সামা করতেন। সামা 3টা শর্তে সামা শোনা জায়েজ আছে, কিন্তু সামা কারা শুনবে? মারিফতওয়ালা যারা, তারা সামা শুনবে, অন্যথায় গুমরাহ হওয়ার আশঙ্কা আছে। মারিফতওয়ালা মানুষ যারা, তারা গিয়া সামা শুনব। এখন যদি আমি মাত্র 3 তসবির সবক লইয়া ওই সামা শুনতাম যাই, আমি কিছু বুঝু? ক্লাস ডিগ্রির ক্লাসে যদি 30-এর ছেলের নিয়ে উড়াইয়া দে, হে কিতা কব, সারে কি পাগল না আমি পাগল? কি কোন ঠিক কিনা? এই জন্যে ভাইয়েরা আমার, ক্লাস অনুপাতে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবীর জিন্দেগিতে গান শুনেন নাই, বরং আল্লাহর নবীর আদর্শ দেখুন। আল্লাহর নবী বলেছেন, বুইস্তু লিকাসরিল মাযামির। আল্লাহর রাসূল বলে, সমস্ত বাদ্যযন্ত্রে কবর রচনা করার জন্য মহান আল্লাহ আমাকে পাঠাইছেন। বাদ্যযন্ত্রের কবর রচনা, বাদ্যযন্ত্র জিনার মন্ত্র, ঠিক না? ঠিক। এই জন্যে বাদ্যযন্ত্র বাজানো যাবে না। এই কথা কেন বললাম? আমাদের দেশে বর্তমানে বাজারও যা, কানের মধ্যে লাগানো ব্লুটুথ। ব্লুটুথ নাম কি তা? ব্লুটুথ। এটা কানও লাগাইলে কিছুদিন পরে কান নষ্ট হয়ে যাবে, এটা জানেননি? হ্যাঁ। 2 নম্বর, গান শুনতে শুনতে যখন আডে, দিলের ভিতরে নেফাক তৈরি হয়। ইন্নাল গানা তুমবিতুন নেফাক। নিশ্চয়ই গান বাদ্য মানুষের দিলের ভিতরে মুনাফিকির জন্ম দেয়, গুনাহের জন্ম দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা। সমস্ত গান, সমস্ত বাদ্য জিনার মন্ত্র। মন্ত্র দিলে যেমন সাপ আসে, মন্ত্র দিলে যেমন মিউজিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যেখানে গান হয়, যেই ব্যক্তি গান করে, ওই ব্যক্তি আর ওই জায়গার দ্বারা জিনা সংগঠিত
হয়। ঠিক না বে ঠিক? আপনারা কবেন হুজুর আমার ঘরে টিভি বাজে গানও ইল্লিগে আমার ঘরও চিনা হইব, আপনার ঘরে কেমনে চিনা হইব এটা আপনি বলতেই পারবেন না। কি কোন ঠিক কিনা? নবীর আদর্শ গান শুনুন না বাদ দেন। আল্লাহর নবী এক সময় এক এলাকা দিয়া যায়, নবীজির কানের মধ্যে হালকা হালকা বাদ্যের আওয়াজ আসতেছে। সাহাবী হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী সাথে সাথে কানের মধ্যে আঙ্গুল ঢুকায়া দিছেন। ঢুকায়া দিয়া রাসূল যাইতেছেন, যাইতে যাইতে এমন দূরে গেছে যে গানের আওয়াজ আর কানে আসবে না। তখন নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করে, সাহাবী এখন কি ওই আওয়াজটা শোনা যায়? সাহাবী বলে, না এই আওয়াজটা তো এখন আর শোনা যায় না। তারপরে আল্লাহর নবী কান থেকে আঙ্গুল মুবারক বের করেছেন। কি প্রমাণ হয় নবীজির আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হলে গান বাদ্য ছাড়তে হবে। ঠিক না ঠিক? আমরা দেশে ঘরে ঘরে গান, মোবাইলে মোবাইলে গান, আবুদ্দারের কাছে গান, ওই খেলনা আনছে খেলনার মধ্যে গান। জুড়ে কোন ঠিক কিনা? গান তো এখন গুণই মনে করি না, কপাল ফুরা জাতি আমরা। কি কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট জীবনের আরেকটা কথা বইলা সামনের দিকে আগাইতেছি, কোনো সমস্যা হইতেছে? একটা জোরে জিকির দেন, রাজি নি? সবাই জিকির করবেন নি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে। পাখিরা সব ডালে বসে গর্জে উঠে জফনা, সব বেদারি অলিরা যে করছে ওই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে একসাথে। हलक से निकले सांस के बदले नम तेरे आई मेरे खुदा, याद से तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे, ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे सबाई। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি 6 বছর বয়সে বাচ্চাদের সাথে খেলাধুলা করে। খেলাধুলা করতে করতে হঠাৎ করে নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। মক্কার ছেলেদের মনে নাড়া দিছে, আব্দুল মুত্তালিবের নাতি আমাদের সাথে খেলতে খেলতে বেহুশ হয়ে গেছে, নেতার নাতির ব্যাপারে কৈফিয়ত চাইব, কি কৈফিয়ত দিব? আমরা তো দূরে, আমাদের বাপরাই তো কথা কইতে পারবে না। মক্কার শিশুরা দৌড়ায়া আইসা বলে, আব্দুল মুত্তালিব আপনার নাতি বেহুশ হয়ে ময়দানে পড়ে গেছে। নবীজির দাদা গেছেন, কেমনে কি আগে দেখে লই। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব গিয়া দেখে নাতি বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। বেহুশ হওয়ার জন্য কিছু চিহ্ন থাকে, ওই তো আঘাত হয়েছে ইটাও নাই, ওই তো কোনো বেদনা, তাহলে সেহানায় থাকবো কিজ্জা থাকবো, ঠিক না? এমনও না, কোনো রক্তের চিহ্ন নাই, আঘাতের চিহ্ন নাই, বেহুশ হওয়ার কোনো কারণ নাই। ছেলেরা যে বর্ণনা দেয় এই বর্ণনার ভিতরে কোনো ধরনের বেহুশ হওয়ার কোনো কাহিনী নাই। দেখছি না ডাক্তারের কাছে গেলে আপনার এই রোগীর হিস্টোরি কি? আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার নাতি
কেন অযথা বেহুশ হয়ে পড়ে আছেন, যেন ঘুমায় আছে? চেহারার দিকে তাকাইলে দেখা যায় যেন ঘুমায় আছে আরামে। আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার নাতির শরীরে কোনো পরিবর্তন আসেনি। তাকায় দেখে নাতির হাঁটুর উপরে কাপড় উঠা গেছে, হাঁটুর উপরে কাপড় উঠে গেছে। আব্দুল মুত্তালিব সাথে সাথে টান দিয়া যখন হাঁটুটা ডাইকা দিল, কিতাবে লেখে আল্লাহর নবী সুজা হয়ে দাঁড়ায় গেছে, হুশ ফিরে আসছে। দাদারে জিগা, দাদা আপনি মাঠে কেড়ে তুমি বেহুশ আসলা কেড়ে? আমি বলতে পারি না। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে মিলাদুন নবীর অধ্যায়ে উল্লেখ করেছেন, আল্লাহর নবীকে ছোটবেলা থেকে আল্লাহ তাআলা সতর ডাইকা দুনিয়াতে পাঠাইছেন, খতনাওয়ালা পাঠাইছেন। ওই সতর আর খোলার ব্যবস্থা নাই, আল্লাহর নবীর আদর্শ সতর খুলতে নাই, ঠিক নি? আর আমরা দেশ 7 বছর 8 বছরের মেয়েরা আমরা ওই গুল আপেন বানায় দেইনি, কথা কনা। আবার বড় হয়ে আসলে এই মেয়েগুলো কিতা করে, একটুখানি বাইটটা কাপড় পরে একটা গোল জামা পরে, এই অতটুকু পর্যন্ত গুসা পর্যন্ত পিছন থেকে দেখা যায়। জোরে কন, এটা বোঝানোর স্বার্থে বলতেছি, ঠিক নেই? শরীরের অঙ্গি ভঙ্গি তো আরো আছে না নাই? আমাদের ছেলেদেরকে আমরা হাফ প্যান্ট কিনা দেই, ছেলের বয়স 10 বছর, ক্লাস 5-এ হরে হাফ প্যান্ট হইরা যা, আডুর উপরে একটু খোলা থাকে, তাই নি? ছেলে যখন করিবুল বুলুগ হয়, ছেলের আভ্যন্তরীণ যেই রকম, বাপের আভ্যন্তরীণ এই রকম। মেয়ে যখন করিবুল বুলুগ হয়, মেয়ের আভ্যন্তরীণ যেই রকম, মায়ের আভ্যন্তরীণ এই রকম। ও ভাইয়েরা, ও বানিয়া সঙ্গের ভাই বোনেরা, ফারাগাঁওয়ের ভাই বোনেরা, আল্লাহর ওয়াস্তে বলে যায়, আমার লজ্জাস্থান আরেকজনে দেখলে যেমন আমার লজ্জা লাগবে, আমার ছেলের লজ্জাস্থান দেখলেও আমার লজ্জা লাগার কথা, ঠিক নেবে? ঠিক। আমার স্ত্রীর লজ্জাস্থান দেখলে যেমন আমার কাছে খারাপ লাগার কথা, আমার মেয়ের উরু দেখলেও লজ্জা লাগার কথা, ঠিক না বেঠিক? এটা ইমানি চাহিদা। এই কারণে সন্তানদেরকে হাফ প্যান্ট পরানো যাবে না, পায়জামা ভরাইছিব, কিতা ভরাইছিব, কৌজুর খেলাধুলা করবো পায়জামা নিয়া। আমরা ছেলেরা খেলাধুলা করতেছে না, মাদ্রাসার ছেলেরা করতেছে না, তে মাদ্রাসার ছেলেরা কি বাইনের সঙ্গে না? তাহলে আপনার ছেলে পারবে না কেন? অভ্যাস করে নিতে হইব, জোরে এখন, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে আরো একটা অভ্যাস আছে, ওই ঢাকা থাকে বা কোনো ইউনিভার্সিটি পড়ে বা বড় ধরনের কোনো চাকরি টাকরি করে, ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাড়িতে হাফ প্যান্ট পরে, 3 কোয়ার্টার, যার নাম কিতা? আর জোরে এখন, কত কোয়ার্টার? 3 কোয়ার্টার। 3 কোয়ার্টারের অর্থ বুঝেননি? এটার অর্থটা আমি নিজে নিজে যেটা বানাইছি, এটা হইল 3 ভাগের 1 ভাগ থাকবো, 2 ভাগ নাই। 3 ভাগের 1 ভাগ থাকবো, 2 ভাগ, এটা আমার ব্যাখ্যা। 2 ভাগ নাই মানে নিচের দিক থেকে 2 ভাগ নাই, উপরে 1 ভাগ থাকবো। তখন দেখা যায় এ বিয়া শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, এ উরাত উদাম, অর্ধেকটা উরাত, বাবির সামনে যা, ভাইয়ের সামনে যা, মার সামনে যা, বড় বোনের সামনে যা, ছোট বোনের সামনে যা, সুপারি গাছ খাইতে রয়েছে দেখা যা। আরো জোরে কন, এর লজ্জা আসেনি? আরো জোরে কোন লজ্জা আছে? আজ থেকে সতর্ক হয়ে যান, বেপরদা করা যাবে না। নবীজি এই সুযোগ দেয় নাই। আপনার যদি লজ্জা থাকে, আপনি পূর্ণাঙ্গ বয়সের পুরুষ, আপনার হেঁটুর উপরে কাপড় উঠার কথা না। আর লজ্জা না থাকলে নবীজি বলছে, ইজা ফাতাকাল হায়া ফাফাল মাসিতা, তুই বেশরম হইলে বেলা যা হইলে আমার কিছু করার নাই। আর জোরে কন, নবীজির জীবন আদর্শ আমাদের করণীয়, পর্দা করতে হইব, জোরে কন, ঠিক কিনা? পর্দা করলে যার ভাল লাগে এ হইল ইমানদার, বেপর্দা হইলে শিক্ষার মারে এ ইমানদার, জোরে কন না? ছোট বাচ্চা 5-7 বছর বয়স গেছে দাদার কাছে গেছে, ওরা এমনি খাঁচা, দাদা কিতারে খাঁচা নিয়েছে, দেখি চাই দেখা না। তো দাদা একটু সঙ্গীলারি, একটু দুষ্টামি করে যদি টান দিয়া, এটা তো দেখতার বই, এটা তো বালে কইছে না, দেখবার লাগে যখন টান দিয়া ধরে, ইয়েস খিজা ধরে সেই বুইয়া
বুঝা গেল হের ভিতরে ইমান মজবুত। ওই সুপারি গাছওয়ালার টিকা আরো জোরে এখন। ও ভাই আমার, আল্লাহ নবী বলেন আল হায়া শুবাতুম মিনাল ঈমান, ইমানের বড় অঙ্গ হলো হায়া। যার হায়া নাই তার ইমানের বড় একটা অঙ্গ নাই। একটা বড় অঙ্গ যার নাই, যেমন পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না, পূর্ণাঙ্গ জীবজন্তু হতে পারে না, আদা মাদা ইমানওয়ালা আল্লাহওয়ালা হতে পারে না। ঠিক না বে ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ কিরকম? সাহাবাই কেরাম মিটিং করছে রসুলের ইন্তেকালের পরে রসুলের আদর্শ কি, এক কথাই কেমনে প্রকাশ করা যায়। সাহাবিরা কো হুজুর একজন যোদ্ধা, আরেকজন কো সেনাপতি, আরেকজন কো হুজুর রাষ্ট্রপতি, আরেকজন কো হুজুর প্রধানমন্ত্রী, আরেকজন কো হুজুর ছিলেন এতিম, আরেকজন কো হুজুর ছিল একজন মুসাফির ইত্যাদি। সর্বদিগই নবীর বাগ আছে না নাই? কিন্তু সাহাবায়ে কেরাম এক কথাই প্রকাশ করতে পারে না নবীজির আদর্শ কি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খাদেম, ঘরের দিকে দৌড়ায় যায়, সাহাবীদেরকে বলে সাহাবীরা ওয়েট করো, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, আমি আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে আসি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আয়েশা বলে আম্মা জান, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর আদর্শ নিয়ে আলোচনা করে। নবীজির আদর্শ কি ছিল কেউ এক কথাই প্রকাশ করতে পারে না। আপনি তো উম্মুল মুমিনিন, আমরা সাহাবীরা তো দিনের খবর জানি, আমরা যখন সাথে ছিলাম তখনের খবর জানি। আল্লাহর নবীর রাতের খবর, নবীজির বিছানার খবর, নবীজির ঘুমন্ত অবস্থার খবর, নবীজির তাহাজ্জুদের খবর সব আমাদের জানা নাই। ওগো মুমিনদের মা, আপনার জানা আসেনি? তো কয়ে দেন না। সাহাবীরা আডক নবীজির জীবন আদর্শ কি বলতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আফালা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আমরা তো কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা বলে, তাহলে আল্লাহর নবীর যদি কোরআন তেলাওয়াত করো, নবীর আদর্শ কি জানো না কেন? কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর নবীর আদর্শ কোরআনুল কারীমের 30 পারা। নবীর আদর্শ কি? কোরআনুল কারীমের 30 পারা নবীর আদর্শ। আলহামদুলিল্লাহ। তাইলে গিয়া দেখবেন নবীজি হাম্মাদ। নবীজি কি? হাম্মাদ। শুধু হাম্মাদ না, যত হাম্মাদ আছে সমস্ত প্রশংসাকারীদের প্রশংসা একদিকে রাইখা হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রশংসাপত্র একটা লেখাইবেন জিবরাইল দিয়া। কারে দিয়া? আল্লাহ নিজে বলবেন শব্দগুলো, আর জিবরাইল লিখবো, লেখা পতাকা বানাইব। পতাকা বানাইয়া এই পতাকাটা সমগ্র পৃথিবীর মানব দানবের আগে রাখা হইব। সবার আগে থাকবো নবী রসুল, নবী রসুলের সবার আগে থাকবো আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আগে থাকবো যে ইডই না, সমস্ত মানব দানবের পক্ষ থেকে এই আল্লাহর প্রশংসার যে পতাকাটা নবীজির হাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আনা সাহিবুল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি প্রশংসাপত্র নিয়ে রাখবো, আমার হাতে থাকবে। ওয়া আদামু তাহতা লিওয়াই, বাবা আদম থেকে নিয়ে সমস্ত মানব দানব এই প্রশংসাপত্রের নিচে থাকবে। এই হলো নবীজির আদর্শ। আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহর দিকে চাইলে, আর মিনাল জিন্নাতি ওয়ান নাসের দিকে চাইলে রসুল মানুষ, কিন্তু আমাদের মতো না। আকারে আকৃতিতে মানুষ, রূহটাও মানুষের, দিলটাও মানুষের, কিন্তু পাওয়ারটা এত বেশি দিছে সমস্ত মানব জাতি দানব জাতির উপরে আল্লাহর পরে। জোরে কোন সুবহানাল্লাহ। পাওয়ার ভিন্ন। ও আমার ভাই, যেই কথা আমি বুঝাইতে চাইতেছি, রাসূলুল্লাহর জীবন আদর্শ কোরআন। কোরআনে দেখেন পর্দার কথা নূরুল হক নবীগঞ্জে আলোচনা করছেন।
আমরা পর্দা করতে হইব, এটাও নবীর আদর্শ। আল্লাহ রসুল যখন একটু বড় হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন। দাওয়াত দিতে দিতে আল্লাহর নবী একেবারে মদিনা পর্যন্ত হচ্ছেন। রসুলের আদর্শ কি ছিল? যে মদিনার এক সময় একটা যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের মধ্যে কয়েকজন কয়েদি বন্দী হয়ে আইছে। মুসলমানরা যুদ্ধলভ্য কয়েকজন মানুষ আনছে, কিছু মালও আনছে। এর মধ্যে কয়েকজন মহিলাও বন্দী হয়েছে। তো মহিলা যে বন্দী হয়েছে, এক মহিলারা বন্দী হয়েছে, পরে পুরুষরা বন্দী হয়েছে, ওরা রাত বানব, বান্দা নবীর কাছে আনব। এটাই তো নিয়ম, কারণ এরা তো ধরা খাইছে। এখন এক মহিলার কাছে গেছে হাত বান্ধার জন্য। মহিলা বলে, সাবধান, আমার হাতে হাত করা লাগানো যাবে না, আমার হাত পা বাঁধা যাবে না, চোখ বাঁধা যাবে না। কখের লিগি কইটা পরে কইমু, তোমরা নবী মুহাম্মদ কই? কৌনি আছে মদিনায়। কতইলে ওনার কাছে চলো, আমার হাত পা বাঁধা যাবে না। আপনার নাম কিতা? তোমাদের নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করো আর বলো আপনার নাকি একজন বোন আছে। বোন কিতা আছে? নবীজির কোন বোন আছিল? সাহাবীরা তো জানে আল্লাহর নবীর কোনো বোন নাই, ভাই নাই। মহিলা কো বোন আছে, গিয়া কই আপনার একটা বোন আছে। সাহাবীরা জিজ্ঞাসা করে মুজাহিদরা, আপনার নাম কিতা? কো গিয়া বলবা আমার নাম সীমা। নাম কিতা? সীমা। আল্লাহ নবীর কাছে সাহাবীরা আসছে, আয়েশা বলে, হুজুর আপনার নাকি একজন বোন আছে। নবীজি মুস্কি হাসি দিয়া কোন নাম কি? সীমানি। সাহাবীরা বলে, আপনি কেমনে জানেন? কো আমার বোনের খবর আমি জানবো না। সাহাবীরা বলে, হুজুর সীমা আমাদেরকে হাত পা বাঁধতে দিল না, সব বাঁধতে দিল না, কি করব? আল্লাহর নবী বলে, সীমাকে যেই অবস্থায় আছে এই অবস্থায় আমার কাছে নিয়ে আসো। যখন গিয়া কইছে যে আপনি যাইতেন, সীমা আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা অনেক কথাবার্তা বলছে। বলার পরে নবীরে কয়, আমাদেরকে কয়েদ করা যাবে না, ছেড়ে দিতে হবে। রসুল কো দিলাম ছেড়া। কো শুধু আমি না, এই যুদ্ধে আমরা যারা আটকাইছি সবাই ছেড়ে দম লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী কো তাও মাইনা নিলাম। সাহাবীরা আশ্চর্য, কি ব্যাপার? কে মহিলা যার নাকি এত হাওয়ার? এই মহিলার রসুল ছেড়ে দিছে। মহিলা যাদের ব্যাপারে সুপারিশ করছে সমস্ত কয়েদিদেরকে ছেড়ে দিছে। তারা একসাথে চলে গেছে তায়েফের জমিনে। তায়েফের জমিনে গিয়া সীমা কিছুদিন অবস্থান করছে। মানুষের ভাওনা দাওনা কিছু ছিল সব দিয়া দিছে। সর্বশেষে সীমা আল্লাহ নবীর কাছে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহর নবী বলে, সীমা ও বোন, ইসলাম ধর্ম আগে গ্রহণ করলেন না কেন? সীমা বলে, আগে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম তাইলে কাফেররা বলতো মুহাম্মদের বয়ে সীমা ইসলাম গ্রহণ করেছে। আমাকে যখন আপনি ছেড়ে দিয়েছেন, আমি তায়েফ গিয়া ফাওনাদারদের ফাওনা দিয়ে আসলাম, যাদের আমানত ছিল আমানত ফিরাইয়া দিলাম। এরপরে স্বেচ্ছায় যখন আসলাম, এই কথা আর বলতে পারবে না যে মুহাম্মদের বয়ে ইসলাম গ্রহণ করছে। আমি সীমা অন্তরে আল্লাহ হেদায়েত দেওয়ার কারণে ইসলাম গ্রহণ করেছি। সাহাবীরা কো হুজুর মহিলাটা কেডা? আল্লাহর নবী কো চিনো না? আমার দুধমা হালিমা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে সীমা। আমি যখন হালিমার করেছিলাম, আমি নিজে নিজে খাবার উঠায়া খাইতে পারি নাই। এই সীমা আমাকে বোনের দায়িত্ব পালন করেছে। দুধ মার বড় মেয়ে, আমি মুহাম্মদের মুখে খাবার উঠায়া দিছে। আমি মুহাম্মদকে কোলে নিয়া এদিক সেদিক ঘোরাফেরা করেছে। আমি মুহাম্মদের সিনা সাদ যেদিন হয়, আব্দুল্লাহ আর সীমা দুইজন দৌড়ায় আইসা আমি মুহাম্মদের খবর হালিমাতুস সাদিয়ার কাছে দিছে। আমি মুহাম্মদ উপকার জানা
যারা করেছে তাদের সাথে নাফরমানি করতে পারি না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। মানব দানব ফেরেশতা জিন ইনসান কীট পতঙ্গ গ্রহ নক্ষত্র সবার জন্য আপনি রহমত। দেরি হয়ে যেতেছে গা, দেরি হয়ে যেতেছে গা। আর একটু কইতাম নি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় বসে আছেন, সাহাবাই কেরাম সাথে। সাহাবিরা যখন সাথে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একজন মহিলা আসতেছে। কে আসতেছে? একজন মহিলা। মহিলারে দেখা আল্লাহ রসুল সোজা দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম হতভম্ব, কি ব্যাপার, আল্লাহর নবী কেন দাঁড়ায় গেলেন? মহিলা সামনের দিকে আগে আইসা রসুলকে সালাম দিলেন। নবীজি সালাম গ্রহণ করলেন। নবীজি মহিলা আসার পরে রসুলুল্লাহ চাদর মুবারক বিছায়া দিছে। এই মহিলা এই চাদরের উপর বসছে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা হতভম্ব, কি ব্যাপার, আল্লাহর নবীর চাদর বিছায়া দিল, মহিলা বৈশা গেল। আরে নবীজি তো রাউফুর রহিম, চাদর বিছায়া দিতে পারে আল্লাহর পয়গম্বর, এই মহিলা বা কেমনে বসলো? হিম্মত কত! সাহাবীরা দেখতেছে। নবীজি ভালো মন্দ জিজ্ঞাসা করছেন, অনেক কথা হয়েছে। আল্লাহ রসুল সম্মানের সাথে মহিলাকে কিছুক্ষণ পরে বিদায় দিলেন। মহিলা চলে যায়। আল্লাহর নবী পিছনে পিছনে মহিলাকে আগায় দেয়। সাহাবীরা কোনো প্রশ্ন করে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি যথাই তথাই যে কোনো সময়ে যে কোনো প্রশ্ন করে বসে, যদি বেয়াদবি হয়। এই আদবটা ছিল। আমরা দেশের কিছু মানুষের আদব নাই। হুজুর ওয়াজ করতেছে, বুঝাইতেছে না, সরাসরি দাঁড়ায় জায়গা। ঠিক না? কথা কোন ঠিক কিনা? আর কথাবার্তা বলতে এমনিও ব্যালেন্স রেখে বলতে হয়। ব্যালেন্স রেখে কি করতে হয়? বলতে হয়। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতে ডাকতে হয়। একবারে যেখানে হিকমতের দরকার, ইহানে গিয়ে সরাসরি কথা কয়া ওই এটা কোন আর ভাইরাল করন, ইতানদের কোনো দরকার আছে? কি কোন দরকার আছে? ভাইয়েরা আমার, স্থান কাল পাত্র বুঝে কথা বলতে হয়। ঠিক নেবে ঠিক। আল্লাহর নবী মহিলাকে আগায় দিলেন। মহিলা চলে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় ফিরে আসলেন। একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন চলে গেছে। আল্লাহর নবী এই কথাটা আর বর্ণনা দেয় না। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বিষয়টা আমরা ভুলে যেতে পারি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা দরকার। 3 দিন পর আল্লাহর নবীকে বলে, হুজুর, অমুক দিন যে মহিলাটা আসছিল, কে? আপনি যে উনাকে চাদর বিছায়া দিলেন, আপনার চাদর মুবারকের উপর মহিলাটাও বসলো, এত সম্মান দিলেন কেন? উনার পরিচয় কি? আমরা কি জানতে পারি? আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকা বলে, সাহাবীরা শুনো, উনাকে তোমরা চিনো না, উনি হইল আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। মক্কার কোন মানুষ যখন মুহাম্মদের ভার গ্রহণ করতে চায় না, মক্কার কোন মহিলারা, তায়েফের কোন মহিলারা, শাম সিরিয়ার কোন মহিলারা যখন মুহাম্মদকে স্তন দিতে চায় না, এই মহিলা কোলে উঠাইয়া আমি মুহাম্মদকে স্তনের বোতা দিয়া উপকার করেছিল। এই কারণে আমি আমার দুধমাকে সম্মান জানাইলাম। সে আমার মা, মায়ের সম্মান এমনই দিতে হয়।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক নিজে বলে তোমাদের নবীর জিন্দেগিতে তোমাদের জন্য উত্তম শিক্ষা রয়ে গেছে, আদর্শ রয়ে গেছে, আদর্শ গ্রহণ করো। ও বানিয়া সঙ্গের যুবক যুবতীরা, মায়ের সাথে কত বেয়াদবি করলা, আল্লাহর নবী দুধমার সাথে যদি এমন মর্যাদাবান ব্যবহার করে, এত সুন্দর আচরণ করে, তাহলে জন্মদাতা মা গর্ভধারিণী মায়ের দাম কত হয়? এই নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা জাতির পায়ের নিচে জান্নাত। মা জাতির পায়ের নিচে, মায়ের দিকে তাকাইলে নবীজি আদর্শ শিক্ষা নেওয়া দরকার আছে। যে মার কথা কইলাম, বাপের কথা না কইলে এ বেড়াই তো কইব আমরার সামনে কেউ যদি ওয়াজ করে গেল বিবারিয়ার থেকে আয়া, বেড়া আমরার কথা কোনটা হইল না। তিনি নবীজির আদর্শের মধ্যে বাপের দিক থেকে একটা হাদিস কয়ে শেষ করে লাই, কোনো অসুবিধা হইতেছে? আর আসলে কোনো অসুবিধা হইতেছে? একটু জিকির দেলাই, একটু তাজা হই। জিকিরটা আমরা কি লেগে দিই জানেননি? একটু তাজা হইবার লাগি, শুনতে শুনতে ও হিডা এখানের মধ্যে গুথা, আর বউয়ের ডর দেখা গেলে দরজা খুলব নি। তা আপনারা যদি ওখানে দরজা না খুলে আমরা ওখানে কি তুইব? ঠিক নেই? মহব্বত একটা জিকির দেই, তারপরে বাবার ব্যাপারে নবীজির আদর্শ কি একটা হাদিস শুনবো, তারপরে দোয়া করে দিব। কোনো অসুবিধা নেই তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুরু গিলমা जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू, ला इलाहा इल्लल्लाह। जुरे जुरे मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हलक से निकले सांस के बदले, हलक से निकले सांस के बदले, नम तेरे आई मेरे खुदा, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুবক নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে, হুজুর একটা কথা। কি কথা? কথা হইল আমি দুই হাতে কামাই করি, মানে বেশি কামাই করে। আর আমরা দেশে আছে না, উমুকের ফুয়াক্কল বিদেশ গেছে, দুই হাতে কামাইতেছে, মানে বেশি কামাইতেছে। আমি দুই হাতে কামাই করি। সাহাবী বলতেছে, যুবক মানুষ, আমার বাপে যা ভাই সব খরচ করে শেষ করে দেয়, আমাদের জন্য কিছুই ভবিষ্যতের জন্য জমা করে না, সঞ্চয় করে না। আল্লাহ রসুলের কাছে বিচার দিছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে পাঠাইলেন, যাও তার আব্বাকে নিয়ে আসো। যুবক কিন্তু এখানে বসা। বিচারটাও বেশি খারাপ ভাবে দিছে না, ভালোভাবে দিছে। অতটুকু রসুল বুঝাইয়া দিত যে ভবিষ্যতের চিন্তা করো। কথা হচ্ছে নি, ফুয়াক্কলদের ভবিষ্যতের চিন্তা করো। কিন্তু অতটুকু ছেলে হইল কেরে? আল্লাহ নবী বলে তার আব্বাকে নিয়ে আসো। রসুলের খাদেম গেছে, গিয়া তারে ভাইছে, বুড়া মানুষ ফায়াক। আল্লাহ রসুল বলছে আপনি যাইতেন, আর না হইলে আপনি না গেলে নবীজি নিজে আইব। সুবহানাল্লাহ কইছেন না? আমরা কিন্তু একজন একজনের ডাকতে গিয়া কয়, এই এরে কয় তো, এমনি না কয়, এমনিও কোন যা, যেহেতু বাতিজা লাগে বা ছোট ভাই লাগে, এই তারে কইছেন যে তোমার স্মরণ করছে। এটা কিন্তু একটা আদব আছে, একটা সুন্দর আছে, জোরে এখন ঠিক কিনা?
আর বেশি চেঁচায় মেচায় কইলে কি তুইছে চেঁচাস করে, ঠিক নেই? মানে বেশি করা করে কইলে চেঁচাস করে, তো কথাটা নিজের কারণে নিজে শুনল নি, ঠান্ডা উঠিল। তো হয়েছে কি, নবীজি কইছে আপনি যাইলে যাইতেন, না যাইতে পারলে আল্লাহ রসুল আসবে। সাহাবিরা কত আদবওয়ালা, বুড়া মানুষ উনি বলে না, আল্লাহর নবী কেন আসবে, আমি নবীজির দরবারে যাব। এরা হইল সাহাবী আদবওয়ালা, এরা নবীর দরবারও যায়। আর আমরা দেশে কিছু আশিক রসুল আছে, রসুল রে প্রতি বছর মদিনার থেকে টাইনা আইনা 12 রবিউল আউয়াল রাস্তার মধ্যে দিয়া দেয় দুরূদ ছুঁড়া, ঠিক নেই? আর আমরা নবীর রাস্তার মধ্যেও দেই না, মসজিদে মাহফিলে আমরা পড়ি, ফেরেশতার কাছে দেই আমানত, এরা নিয়ে রসুলের কাছে পৌঁছায়া দেয়। রসুলে কম আমনে যদি আমনের বিয়ে লেগে একটা সরফি কলা, সরফি কই না হরফি কই, সফরি কলার একটা বড় সরি আপনার বাড়ির কোনার মধ্যে হইছে, তে বিয়েরে খুব ভালোবাসেন। আর বিয়ের হুতো যখন লন্ডন থাকে, মাঝে মধ্যে তো কিছু হাত দিয়ে একটা দিয়ে ভাড়া হয়, তে কলা তরি দিলে অসুবিধাইটা দিলাম। আরে তে কলার শরীরটা ফাঁকছে, এটা নাই না আপনি গরো খাইটা তুইছেন, 2-4টা কলা ফাঁকছে করে। এখন বউরে কইতেছেন যে শরীরটা ফাঁকছে কিতা করতাম, বউ ক বিয়াই তো বাইনসং বাজারও হাইউ নতুন বাজার, কইলে একদিন লয়ে যেতে রেগা না। বেড়া কয় কিতা কর, তোর কলার শরীর বিয়াই নিত না, তা বিয়াই কি নিত নি না আমি দিয়েইতাম, বিয়াই নিলে বিয়াই ইজ্জত জানানি। তখন আমিও তো তা বুঝি না, আপনি দিয়াইন অসুবিধা নেই। তে বেড়া একটা রিক্সা লইয়া, কলার ছুরি লইয়া, সাথে আর একটু মিষ্টি মাষ্টি লইয়া গেছে গা বিয়াইর ভাই গিয়া বিয়াই আসুননি কিতা, আরে আপনি দিয়া আল্লাহ, তে কলার ছুরি দিছেন, বিয়াই খুশি হইতো না? খুশি হইব নি? মিষ্টিও হয়েছে, বিয়াইরও হয়েছে, সারা খুশি। কিন্তু যদি আপনি খবর দিন বিয়াই কলার ছুরিটা ফাঁকছে লইয়া যান গা, এ যদি জীবনে কলা না খায় তাইলে আইব, বুঝলে হন ঠিক কিনা? আর যদি বুঝ না দাঁড়াও করব, আচ্ছা বিয়াই ঠিক আছে সুযোগ করে আইমুনি, আইমুনের ভিতরে 1 মাসও এবারে দিগাইতো না, কলা ভাইকা হোসক দে, তো আমি যাইতাম না, ঠিক নি? তাইলে বিয়াইরে যদি কলা নিয়া দিয়াইলে ইজ্জত বাড়ে, আমার নবীর সালাম আর দুরুদ দিয়া আসলে ইজ্জত বাড়ে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীরা আশেকরা রসুলরে হজের কাজ শেষ কইরা আল্লাহর ঘর জিয়ারতের পরে রসুলুল্লাহর রওজার কাছে গিয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন ইত্যাদি। কেউ বেশি হোক কেউ কম হোক, সালাম আদবের সাথে ওইলই চলে, ঠিক নেবে ঠিক? তো যেই কথা কইতাম আসলাম, রাসূলুল্লাহর সাহাবী দৌড়ায় আসছেন আল্লাহ নবীর কাছে, আইসা বলে হুজুর আমাকে কেন ডাকছেন? মাঝখানে একটা কথা রয়ে গেছে। ওই যে গেছে রসুলের খাদেম, যে আপনি যাইতেন নবী কইছে, আর নাইলে রসুল আইব, জিজ্ঞাসা রসুল্লাহর কাছে কেডা বসা? আপনার ছেলে বসা। যখন বলছে আপনার ছেলে বসা, মনে মনে কথা যাক যে বালারি বাড়ির যে আমার সাথে হুঁটফাট করে গেছে, নবীর কাছে গিয়ে বিচার দিয়া লাইছে। বেটার মনে বড় কষ্ট, ছেলে হয়ে আল্লাহ রসুলের কাছে নালিশ দিল। কারণ কিতাবে লেখে এই ছেলেটা জন্ম হওয়ার পরে এই পুরুষটা বিবি মারা যায়, এরপরে আর বিয়ে শাদী করে নাই, নিজের খাবার সন্তানের মুখে উঠায়া দিছে। মানুষ করার জন্য বড় করতে গিয়া কত রাত্র ঘুমাই নাই, বড় করতে গিয়া কত অসুখ বিসুখের সম্মুখীন হয়েছে, সন্তানকে বুকে আঁকড়ায়া ধরছে। এই কথাগুলি উনি মনে মনে কইতেছে, পুত্রে তুই যখন ঘুমাইতে না তখন আমারও ঘুম হইতো না, তুই যখন খাইতে না আমি আমার খাবারটা তোর মুখে উঠাইয়া দিয়ে আমি উপবাস থাকতাম, তোর জন্য কত কষ্ট করতাম। এই কথাগুলো মনে মনে বলতেছে, মনের খবর জানে একমাত্র আর এখন মহান আল্লাহ। আল্লাহ নবীর কাছে জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহর অন্তরে ডাইলা দিছে, হুজুর এই যুবক যে বাবার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিল, এই যুবকের বাবা তার পিছনে সারাটা জীবন মেহনত করেছে।
এই জন্য দুঃখের সাথে সাথে সে আরবিতে কবিতা বলতেছে আর আইতেছে, কবিতাগুলো রসুল্লে শুনাইয়া দিছে। এই বৃদ্ধ লোকটা যখন আসলো আল্লাহ রসুলকে সালাম দিল, নবীজি সালামের উত্তর দিলেন। এরপরে বৃদ্ধ লোকটাকে রসুল বলে, আপনি কি জানি বলতে বলতে আসছিলেন, মনের কথাটা আবার বলেন। সাহাবী চিন্তায় পড়ে গেছে, আমার মনের কথা আল্লাহ তাআলা রসুলকে হয়তো জানায়া দিছে। সাহাবী এমত অবস্থায় নবীজির দরবারে বসে বসে কান্না করে। আল্লাহর নবী তাকায়া দেখে এই বৃদ্ধকে যদি আর কোনো কিছু বলা হয় কলিজা ফেটে যাবে, বাবার দিলে আঘাত লাগবে, বাবার কলিজায় আঘাত লাগলে সন্তান সফল হতে পারবে না। এই জন্য বাফেরে খুশি কইরা দিয়া আল্লাহ রসুল বলে, আনতা ওয়া মালুকালি আবিকা। রে সাহাবী সাবধান, দুই হাতে কামাই করবি, বাবাকে দিবি, বাবা রাখো আর না রাখো হালাল পথে খরচ করো, অসুবিধা নাই। তোর কামাই শুধু তোর বাবার নয়, তুই সন্তান ও তোর বাবার সম্পদ, তোর জানার মাল তোর বাবার সম্পদ। এই জন্য বাপের বিরুদ্ধে আর অভিযোগ করিস না। রসুল্লাহর আদর্শ বাফেরে শ্রদ্ধা করন। আর আমরা বাফেরে কই তুমি একটা বলছিলাম আমি নতুন বাজার যাওয়ার লাগবে, বন্ধু হুন দিছে, বন্ধুর গরুর বন্ধুরে আছে না নাই? আমরা বাফের সাথে কাজ করছি, জমিতে তামুকের গাছ লাগাইছি। তামুকের গাছ লাগাইছি না আপনারা? লাগাইছি না? আমিও লাগাইছি। তামুক করতো, ইটা বাজারে নিয়ে আবার বেচতাম। ইটা লড়াইলে যে খাসি উঠতো, অত চিনি সরিষা বাইছি, গরু দিয়ে হাল বাইছি, লাঙ্গল ওই সাথে লাঙ্গল। এরপরে আইসে যে ওলা দিয়া বা এটা টন করি, ওলা দিয়া যে বা দুইটা তিনটা ওলা দিয়া, আমরা জানি না বেশি বাইন করলে ওই যে টন দিয়া। এরপরে আইসে মেশিন, ঠিক নি? আর এমনই মনাও আইসে মাশাল্লাহ, এটা আর আমরা দেখার সুযোগ না। আমরাও আল্লাহ এমন ব্যস্ত করছে, কীরকম ক্ষেত পাতর কোথায় আছে তার অন কইতাম পারি আর না, কইতারি না। মানুষে প্রথমটা রেখারটা এটা আমরা করতাম, তো কইরালেও কত টাকা পয়সা দিও একটা আন্দাজ কইরা, কথা হচ্ছেন। ও ভাই, বাপের সাথে শ্রম দিতে হয়, বাবার সাথে মেহনত করতে হয়। আমি নিজে দেখছি আমার আব্বা ক্ষেত বাসে, মরিচের ক্ষেত, নিরায় বাসা কন্যা নিরানি হয়, তসবি করে ক্ষেত বাসে, তসবি করে। আমি নিজে দেখছি গরু টারহানি দিতেছে, মলানের উপরে আটতাছে, ওই যে বর্ষাল দান, আমন দান, মারা দেয়, এটা এই গরু টারাইতেছে আর তসবি পড়তেছে। আমি নিজে দেখছি দুরূদ শরীফ পড়তেছে সারা জীবনই। বাংলা শিক্ষিত মানুষ, নামাজ তো প্রশ্নই আসে না, সারা তাহাজ্জুদ ছাড়ছে না। ঈদের রায় তুইলে আমরা তো আর এ ফজরের খবর ছোটোবেলা কম হইলেছি, ঠিক না? ঈদের রায় তাইলে কিন্তু আমার বাপেরে দেখছি ঈদের দিন ফজরের নামাজ ঠিক টাইম মতো মসজিদে গেছে, ইমাম সব কেউ না উঠলে ডাক্কে উঠাইছে। এই জন্যে আমি আপনাদেরকে এই কথা বলার কারণ হইল, ছেলের কাছ থেকে আপনারা অধিকার চাইবেন, বালা কথা। আপনিও ছেলেরে এইভাবে গইরা যাইছিল, আপনি দিছেন রে দুনিয়ার সারা আকাম কোকাম শিয়া, তে এ হন আপনার কথা মন করবো নি, আপনি তোরে ভতারা বানাইছেন, জোরে এখন ঠিক কিনা? এই জন্য রসুল্লাহর আদর্শের উপর আমরা থাকবো, মা বাবা সহকারে জনগণের হক আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, জোরে বলুন আমিন। লম্বা কথা আসিন, ইমাম আবু হানিফার জিন্দিগির একটা ঘটনা সাহাবীদের মতো, এটা এখন আর কইতাম না, আগামীতে দাওয়াত পাইলে কই মনে না, সময় নাই। লম্বা কথা ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কথা কই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রাত্র অধিক হয়ে গেছে, শীতের দিন। তো আমাদের বড় হুজুর সবাই ছিলেন, উনি 3 দিনের সভাপতি, উনি আজকে আসছেন, আগামীকালও আসবেন ইনশাআল্লাহ। তো উনি এখন দোয়া করবেন। মাশাআল্লাহ, আমি হুজুরের কাছে খাস দোয়া চাই, খাস দোয়া চাই। মুরব্বী মানুষ, আমি যত